আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে, যিনি ছিলেন মানবজাতির জন্য রহমত, যিনি অন্ধকার যুগে আলো ছড়িয়ে দিয়েছিলেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। তার পিতার নাম আবদুল্লাহ, জন্মের আগেই তিনি ইন্তেকাল করেন। মাতার নাম আমিনা, তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলেবেলায় ইন্তেকাল করেন। শৈশবে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোটবেলা থেকেই সত্যবাদী ও বিশ্বস্ত হিসেবে পরিচিত হন। যুবক অবস্থায় তিনি ব্যবসায় যোগ দেন। তার সততা, আমানতদারিত্ব ও সত্যবাদিতার কারণে তিনি আল আমিন খেতাবে ভূষিত হন। এই গুণে মুগ্ধ হয়ে ধনী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ব্যবসার দায়িত্ব দেন এবং পরে তাকে বিয়ে করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইকরাক পড়ো। এভাবেই নবুয়াতের সূচনা হয়। প্রথম ইসলাম গ্রহণ করেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মুক্ত দাস জায়েদ, চাচাত ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদ প্রচার শুরু করেন। এতে কাফেররা তীব্র বিরোধিতা করে ও সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আগুনে পাথর দিয়ে শুইয়ে রাখা হতো। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন। তাইফ সফরে গিয়ে পাথর মারা হলেও তিনি বলেছিলেন, হে আল্লাহ, এদেরকে হিদায়াত দাও। মক্কার মুশরিকরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় গিয়ে মুসলিম সমাজ গড়ে তোলেন। সেখানে মুহাজির ও আনসারদের মধ্যে ভাইচারা প্রতিষ্ঠা করেন এবং মদিনা সনদ প্রণয়ন করেন, যেখানে মুসলিম ও মুসলিম সবাই শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার পায়। বদর যুদ্ধ ২ হিজরি, প্রথম বড় যুদ্ধ, মুসলিমদের ঐতিহাসিক বিজয়। উহুদ যুদ্ধ ৩ হিজরি, শত্রুদের হামলায় সাময়িক পরাজয়। খন্দক যুদ্ধ ৫ হিজরি, শত্রুদের বিশাল বাহিনী সত্ত্বেও মুসলিমদের বিজয়। হুদাইবিয়া চুক্তি, শান্তি চুক্তি, পরে ইসলাম প্রচারে বড় সাফল্য এনে দেয়। মক্কা বিজয় ৮ হিজরি, নবী অপরিসীম ক্ষমাশীলতা প্রদর্শন করেন, বলেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা মুক্ত। ১০ হিজরিতে বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক মুসলিমকে একত্রিত করে শেষ খুতবা দেন। সেখানে তিনি ঘোষণা করেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নামাজ কায়েম করো। নারী পুরুষের অধিকার রক্ষা করো। মুসলিমরা সবাই ভাই ভাই। এরপর আল্লাহ তায়ালা কোরআনের আয়াত নাজিল করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ১১ হিজরিতে ৬৩ বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার শেষ কথা ছিল, হে আল্লাহ, রাফিকুল আলা, সর্বোচ্চ সঙ্গী, এর কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবন মানবতার জন্য আদর্শ। তিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য, ন্যায়, দয়া, ক্ষমা ও ইবাদত। আমরা যদি তার আদর্শ মেনে চলি তবে দুনিয়া ও আখেরাতে সফল হতে পারব।